ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও সংস্কার প্রকল্প চলমান থাকায় শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা খুঁজছে বিদ্যালয় প্রশাসন। সেই উদ্যোগের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 25 নভেম্বর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সম্ভাব্য আবাসন সুবিধা সরেজমিনে পরিদর্শন করে। বুধবার জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দল নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা, অবকাঠামো ও সর্বোপরি আবাসন ব্যবস্থার ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেছে। পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ, অবসরপ্রাপ্ত সচিব ডক্টর কবিরুল ইসলাম, হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আকরাম হোসেন ও স্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা। এছাড়া উপস্থিত ছিলেন পরিবহন ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। প্রতিনিধি দল উত্তরা এলাকায় উপলব্ধ সুযোগ সুবিধা, নিরাপত্তা ঝুঁকি ও শিক্ষার্থীদের যাতায়াতের বাস্তবতা পর্যবেক্ষণ করে জানায়, হল সংস্কারকালে শিক্ষার্থীদের অস্থায়ী স্থানান্তরের জন্য এই আবাসনগুলো সম্ভাব্য বিকল্প হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।